তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের আন্ডারে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে এমটিএস পোস্ট অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও, এখানে তোমরা চাকরি পেতে চাও, অবশ্যই আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। DSSB অর্থাৎ দিল্লি সাব অর্ডিনারি সিলেকশন বোর্ডের তরফ থেকে ফাইনালি এমটিএস পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, যেখানে এই জব ভ্যাকেন্সির জন্য তোমরা ছেলে ও মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে অনলাইন আবেদন করতে পারবে। তাই অবশ্যই এই যে নোটিফিকেশান আউট করা হয়েছে, এই নোটিফিকেশান সংক্রান্ত A to Z তথ্য, যেমন এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কীভাবে তোমাদের আবেদন করতে হবে, এখানে তোমাদের আবেদন করার পর সিলেকশান কয়টি ধাপে হবে, পরীক্ষার সেন্টার কোথায় পড়বে, পরীক্ষা তোমাদের কোন ভাষায় হবে, বেতন মূল্য তোমাদের কত দিয়ে হবে, আবেদন করার শেষ তারিখ কবে, A to Z সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশান, দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, যেখান থেকে অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা আউট করা হয়েছে। যেখানে তোমাদের প্রথমেই ইম্পর্টেন্ট ডেট বলা হচ্ছে, এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 8ই ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে, তোমরা অনলাইন আবেদন করতে পারবে 8ই মার্চ 2024 তারিখ পর্যন্ত। এবং তারপর তোমাদের নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী এখানে পোস্ট কোড দেওয়া রয়েছে, এবং তারপরে নেম অফ দ্য পোস্টের জায়গায় এখানে তোমাদের এমটিএস পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, যেখানে তোমাদের ডান দিকে আলাদা আলাদা ডিপার্টমেন্টের কিন্তু নাম দেওয়া রয়েছে, এবং তার ডান দিকে এখানে তোমাদের প্রতিটা ডিপার্টমেন্ট অনুযায়ী কত ভ্যাকেন্সি রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে। এবার তোমাদের বলে দিই, এখানে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন 15টি ডিপার্টমেন্টে সেম পোস্ট রয়েছে, অর্থাৎ এমটিএস পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, যেখানে তোমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভিন্ন ভিন্ন ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। এবার এখানে তাহলে কোন কোন ডিপার্টমেন্ট তোমাদের চাকরি হবে, এখানে 1 নম্বর রয়েছে উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, তারপর রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার, তারপর রয়েছে ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান, তারপর রয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট অফিস, তারপর রয়েছে লেজিস্টিক অ্যাসেম্বলি সেক্রেটারিট, চিফ ইলেকটোরাল অফিসার, দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, তারপর রয়েছে 8 নম্বর পয়েন্টে ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, তারপর রয়েছে প্ল্যানিং, তারপর রয়েছে ডিরেক্টরেট অফ ট্রেনিং UTCS, তারপর রয়েছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তারপর রয়েছে আর্কিওলজি, তারপর তোমাদের 13 নম্বর রয়েছে ল জাস্টিস অ্যান্ড লেজিস্টিক অ্যাফেয়ার্স, তারপরে 14 নম্বর রয়েছে ডিরেক্টরেট অফ অডিট, এবং 15 নম্বর রয়েছে দিল্লি আর্কাইভস। এখানে তোমাদের এই 15টি ডিপার্টমেন্টে এমটিএস পোস্টের জন্য ভ্যাকেন্সি ডিভাইড করে রয়েছে, যেখানে তোমাদের সমস্ত ডিপার্টমেন্ট মিলে এমটিএস পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 567টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তারপর নিচের দিকে আসার পর প্রতিটা ডিপার্টমেন্ট অনুযায়ী 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে কিন্তু তোমাদের প্রতিটা ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদাভাবে এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান, পে স্কেল, এজ লিমিট ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তবে একটা কথা তোমাদের বলে রাখি, এখানে এই 15টি ডিপার্টমেন্টের জন্য পে স্কেলও সেম রয়েছে, এজ লিমিট সেম রয়েছে, আবার এডুকেশন কোয়ালিফিকেশান সেম রয়েছে। অর্থাৎ এখানে তাহলে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট পাস ফ্রম রেকগনাইজ বোর্ড কিংবা ইউনিভার্সিটি, অর্থাৎ শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই 15টি ডিপার্টমেন্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারো যে কোনো একটি ডিপার্টমেন্টে। ওকে, এবার যখন অনলাইন আবেদন তোমরা করবে, অনলাইন আবেদন করার সময় তোমাদের চুজ করতে হবে তোমরা কোন ডিপার্টমেন্টে এমটিএস পোস্টে আবেদন করতে চাও। ওকে, এবং এখানে তোমাদের বেতন মূল্য কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে তোমাদের বেসিক স্যালারি থাকবে 18,000 টাকা থেকে 56,900 টাকা, যেখানে তোমাদের বেতন দিয়ে হবে পে লেভেল 1 অনুযায়ী। এবং এখানে তোমাদের প্রতিটি ডিপার্টমেন্টে এমটিএস পোস্টের জন্য এজ লিমিট কী চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে বিটুইন 18 to 27 ইয়ার, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যারা SC ST আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, OBC ক্যাটাগরি হলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে আপার এজ লিমিট। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই এমটিএস পোস্টে আবেদন আমরা কীভাবে করব। দেখো, আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://DSSBonline.nic.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে।
অনলাইনে তোমাদের কীভাবে আবেদন করতে হবে, এখানে তোমাদের ডিপার্টমেন্ট কীভাবে চুজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে A to Z তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে 100 টাকা। তবে তোমরা যারা ওমেন ক্যান্ডিডেট কিংবা তোমরা যারা SC ST ক্যান্ডিডেট, তোমরা যারা প্রতিবন্ধী, তাছাড়া তোমরা যারা এক্স সার্ভিসম্যান, তোমাদের কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, তাহলে এখানে MTS পোস্টে আবেদন করলে এখানে আমাদের সিলেকশানটা কয়টি ধাপে হবে। এখানে 4 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, এক্সামিনেশান স্কিম সম্বন্ধে বলা রয়েছে। এখানে বলা হচ্ছে DSSB উইল কন্ডাক্ট 1 টিয়ার এক্সামিনেশান, টিয়ার 1 টিয়ার জেনারেল, যেখানে তোমাদের শুধুমাত্র একটি পরীক্ষা নিয়ে হবে। এখানে তোমাদের টিয়ার 1 পরীক্ষার এক্সাম প্যাটার্ন দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমাদের এই পরীক্ষাটা টোটাল 200 নাম্বার নিয়ে হবে, যেখানে তোমাদের টাইম দেওয়া হবে 2 ঘন্টা, এবং এখানে কোশ্চেন থাকবে 200টা MCQ, এবং এখানে তোমাদের প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার তোমরা পেয়ে যাবে। যেখানে ডান দিকে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে, এখানে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নাম্বার থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং অ্যাবিলিটি থেকে 40 নাম্বার থাকবে, অ্যারিথমেটিক এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 40 নাম্বার, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 40 নাম্বার, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন থেকে 40 নাম্বার। এই টোটাল তোমাদের 5টি টপিক থাকবে, যেখানে তোমাদের প্রতিটি পার্ট থেকে 40 নাম্বার, অর্থাৎ তোমাদের টোটাল নাম্বার দাঁড়াচ্ছে 200 নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা নিয়ে হবে। এবার এখানে তোমাদের অনেকের কোশ্চেন থাকবে, তাহলে এই পরীক্ষা আমরা কোন ভাষায় দিতে পারবো। এখানে তোমাদের বলা হচ্ছে দ্য কোশ্চেন ইন দ্য এক্সামিনেশান উইল বি হিন্দি অ্যান্ড ইংলিশ, অর্থাৎ তোমাদের এখানে প্রশ্নপত্র হিন্দি এবং ইংলিশে হবে। তোমাদের যে কোনো একটা ভাষা চুজ করতে হবে, তাহলে তোমাদের ওই ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবার তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে, তাহলে এখানে নেগেটিভ মার্কিং কত রয়েছে। এখানে বলা আছে নেগেটিভ মার্কিং উইল বি অ্যাপ্লিকেবল অ্যান্ড ডিডাকশান অফ 0.25 মার্কস উইল বি মেড ফর ইচ রং মাল্টিপল চয়েস কোশ্চেন MCQ অ্যান্সার, অর্থাৎ এখানে 4টি ভুল উত্তর দিলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে প্রাপ্ত নম্বর থেকে। তাই অবশ্যই তোমাদের ভালোভাবে এক্সামটা দিতে হবে। ওকে, নেক্সট তোমাদের কোশ্চেন থাকতে পারে, তাহলে এখানে আমরা যে MTS পোস্টে অনলাইন আবেদন করব, অনলাইন আবেদন করার পর আমাদের যে প্রথম এক্সামটা নেবে, একটা এক্সাম, এই এক্সামটা আমাদের কোথায় পড়বে। দেখো এখানে কিন্তু তোমাদের নিচে দেওয়া রয়েছে 10 নম্বর পয়েন্টে, এখানে তোমাদের 10-এর 4 পয়েন্টে দেওয়া রয়েছে দ্য সেন্টার ফর হোল্ডিং দ্য এক্সামিনেশান উইল বি দিল্লি NCR অনলি, অর্থাৎ তোমাদের কিন্তু এক্সামটা দিতে হবে দিল্লিতে। তাই অবশ্যই তোমরা যারা এই কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সির জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে চাও, অবশ্যই তোমরা এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো, যার জন্য ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে আগামী 8ই ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে। তাছাড়া আজকের এই জব ভ্যাকেন্সির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিও।